আমার এইভাবে ঠকাইছে, তো আল্লাহ তার বিচারে রাস্তায় রাস্তায় করবে। সে আমার যেভাবে ঠকাইছে, আমার চেহারা নষ্ট হয়েছে তারে চালাইতে গিয়ে, আমার আর কিছু বলার নেই। কারণ হচ্ছে আমি ওর জন্য যা করছি, আমার একটা বউ ছিল, ও আমার ফান্দে ফালে বিয়ে করছে। ও বলছে যে তোমার বউ আছে, কোনো সমস্যা নাই, আমি ডিভোর্স দিই। এই ডিভোর্স দিই কথাটার কারণে আমি আজও তার পিছ থেকে সরতে পারি নাই। তার সব ডকুমেন্ট আমার কাছে আছে, এই 8 বছরের যত কিছু হয়েছে সব কিছু আমার কাছে আছে। সে বলে যে তোমার চেহারা নষ্ট হয়ে গেছে, আমি তার জন্য ঘুমাইতে পারি না, তার জন্য খাইতে পারি না, তার জন্য কত কষ্ট আমি করছি। আমি মোহাম্মদ আরিফ আহমেদ, আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার 1 নং কাঞ্চনপুর ইউনিয়ন। আসলে একটা ব্যাপার নিয়ে চুপ থাকার চেষ্টা করছি, যদিও সত্য ঘটনা, তারপরে চেষ্টা করছি যে অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটা ঘটে গেছে, চুপ থাকবো, যা হওয়ার হয়েছে। কিন্তু বিষয়টা এমনভাবে ভাইরাল হয়েছে, ভাইরাল হওয়ার কারণে আমি বিষয়টা আরও স্পষ্ট করতে চাই, মানে চিন্তাও ছিল না। তা আল্লাহ পাকের ইচ্ছায় আমাকে হয়তো এখানে আনাইছে, যাক এটা আমার ভাগ্যের লেখন ছিল। যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে আমি গত 8 বছর যাবৎ তার সাথে আমার সম্পর্ক। তো তার ফেসবুকের একটা বিবৃতিতে আমি এখন মুখ খোলার জন্য বাধ্য হয়েছি। সে বলতেছে সে জানতো না যে আমি বিবাহিত, আমার বউ আছে, বাচ্চা আছে, হ্যাঁ। তারপরে না জেনে বিয়ে করছে, যখন জানছে তখন থেকে সে আমার সাথে আলাদা থাকে। এই জিনিসটা শোনার পরে আমি আর আসলে চুপ থাকতে পারি নাই। সেটা হচ্ছে ওর সাথে আমার 8 বছর যাবত সম্পর্ক, 4 বছর সম্পর্ক ছিল। 4 বছর সম্পর্ক থাকার পরে আমরা বিয়ে করছি যে 4 বছর চলে। তো বিয়ের আগে যে 4 বছর ওর সাথে সম্পর্ক ছিল, ও বলছে যে ও জানতো না যে আমি বিবাহিত, অথচ সে সব জেনে শুনেই আমার লাইফে আসছে এবং আমাকে বলছে যে তোমার বউ আছে, বাচ্চা আছে, কোনো সমস্যা নাই, তুমি শুধু আমার সাথে সম্পর্কটা ঠিক রাখো, তুমি শুধু আমার সাথে কথা বলে যাই, তাহলে আমি ভালো থাকবো। তো এবার কথা বলতে বলতে এক পর্যায়ে সে আমার প্রতি অনেক অ্যাডিক্টেড হয়ে যায়। অ্যাডিক্টেড হওয়ার কারণে আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিই। যোগাযোগ বন্ধ করে দেওয়ার পরে ও 3 মাস ওর সাথে কোনো যোগাযোগ ছিল না। যোগাযোগ না থাকার কারণে আমিও ওর সাথে কোনো যোগাযোগ নাই, ওরও আমার সাথে কোনো যোগাযোগ নাই। 3 মাস পর সে আমাকে একটা নাম্বার থেকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে কেমন আছো? আমি বলছি যে আমি ভালো আছি। কে? বললো যে আমি শিলা। তখন আমি তার হাজব্যান্ড সম্পর্কে জানতে চাই, তার বাচ্চা সম্পর্কে জানতে চাই। তখন সে বলছে যে ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমি এখন বাবার বাড়িতে আছি। কেন? তার হাজব্যান্ড বাবা খায়, মদ খায়, নেশা করে, তাকে মারে, এই জন্য। তখন অনেক আফসোস করছি। যাক, তারপরে থেকে তার সাথে আস্তে আস্তে কথা বলতাম, 1 দিন 2 দিন এভাবে করতে করতে একটা ভালো সম্পর্ক হয় তার সাথে। এই সম্পর্ক যখন গভীর হয় তখন তার ফ্যামিলির সবাই জানে, তার মা বাবা, তার ভাই বোন, তার মামারা, হ্যাঁ, এবং তার মামারা এটা নিয়ে তাকে অনেক মারধরও করছে। তারপরে সে বলছে না, আমার আরিফকে লাগবে। ওরা বলছে ও বিবাহিত, বলছে না, ও বিবাহিত হলে আমার কোনো সমস্যা নাই, আমার ওকে লাগবে। ইভেন সে আমার বন্ধু বান্ধব সবাইকে ফোন দিত যে আরিফের বউ আছে, কোনো সমস্যা নাই, ওর বোরে আমি আমার বোনের মতো মনে করব, ওর ছেলেরে আমি আমার ছেলের মতো মনে করব, আমার শুধু ওকেই লাগবে, ওকে আমার লাগবে, ঠিক আছে। এবার আমার বন্ধুবান্ধব সবাই সে বিভিন্নভাবে মোটিভেট করতো। তো মোটিভেট করার পরে যাক, ও আমার প্রতি অনেক অ্যাডিক্টেড হওয়ার পরে আমি বিদেশ চলে যাই। যখন দেখছি সে আমারে না পাইলে সে মরে যাবে, এই করবে সে করবে, তখন আমি বিদেশ চলে যাই। বিদেশ যাওয়ার পরে সে আমাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা শুরু করেছে। সে বিষ খায়, হসপিটালে যায়, ভর্তি হয়, আবার ভালো হয়ে আসে, আবার 2 দিন পরে এই পর্যন্ত সে আমার জন্য না হলো 10 বার বিষ খেয়েছে। পরবর্তীতে একবার সে বিষ খেয়ে হসপিটালে ভর্তি হয়েছে। ওর আম্মু বলে যে আমার মেয়েটাকে বাঁচাও বাবা, আমাকে বিদেশে ফোন দিয়ে। তখন আমি বলছি ঠিক আছে, ওরা হসপিটাল থেকে বাড়িতে নেওয়ার পরে আমি কথা বলবো। হসপিটাল থেকে বাড়িতে যাওয়ার পরে ও কোরআন ধরছে, কোরআন ধরে ওর ছেলেকে সামনে নিয়ে কোরআন ধরছে, ধরে বলছে যে এই তোমার বউ নিয়ে আমার কোনো সমস্যা নাই, আমি তোমার বউ নিয়ে কোনো কথাও বলবো না, তোমাদের বাড়িতেও যাব না, তুমি শুধু আমি যে ডিভোর্স দিই, আমি যেন বলতে পারি যে আমার একজন হাজব্যান্ড আছে, হ্যাঁ, আমার একজন হাজব্যান্ড আছে, তুমি আমাকে বিয়ে করো। আমি ওর মার সামনে, ওর বোন সাক্ষী ছিল, ওর বোনের সাথে নিয়ে পরের দিন সে কাজে অফিসে গিয়ে আমাকে মোবাইল ফোনের মাধ্যমে বিয়ে করে, ভিডিও কলে। 2 অক্টোবর আমরা বিয়ে করি মোবাইল ফোনে। সে 22 অক্টোবর থেকে আমার সাথে উল্টাপাল্টা চলাফেরা শুরু করে, কথা বলে না, যোগাযোগ বন্ধ করে দিয়েছে। এইভাবে সে 3 মাস আমাকে কষ্ট দিয়েছে বিদেশে। আমি এই কষ্ট সহ্য করতে না পেরে বাড়িতে চলে আসি, ওকে না জানাই। ওর ওয়াইফ আমি নিয়ে আসি, আসার পর ওর মোবাইল হাতায় আমি অনেক প্রমাণ আমার কাছে আছে, ওরা মোবাইল হাতায় অনেকগুলো প্রমাণ পাই। তখন সে যখন ধরা পড়ে যায়, ধরা পড়ার পরে সে আমার পায়ে ধরে মাপ চায় যে আরিফ আমি তোর বিবাহিত বউ, তুমি আমার মাফ করে দাও, আমি আর জীবন এগুলো করবো না, হ্যাঁ, এগুলো বলে সে আমার কাছে মাপ চায়, কোরআন ধরে। পরে আমি তাকে আবার মাফ করে দিই। মাফ করে দেওয়ার পরে ওর বাড়িতে দিয়ে আসার পরে ও আমার বলতো যে ওর মা ওরে খাইতে দেয় না, পড়ায় না, আমি ওর সব কিছু চালাইতাম, সব কিছু আমি করে দিতাম। তারপরে এভাবে করতে করতে সে 1 সপ্তাহ পরে আমারে বলতেছে যে তুমি আমার এখান থেকে নিয়ে যাও, আমার মা বাবা আমারে এখানে থাকতে দিচ্ছে না। পরে আমি ওইখান থেকে তারে আবার নিয়ে আসি বিয়ে করে।
বিয়ে করে তারা আমি নিয়ে ঢাকায় চলে আসি। ঢাকায় আসার পরে ওকে নিয়ে একটা বাসায় নেই, বাসায় নেওয়ার পরে আমি ওই বাসায় থাকতাম, আবার বাড়িতে যাইতাম। আমার বাড়িতে কাজটা ছিল, পুকুর টুকুর ছিল, আমি এগুলো করতাম, বাড়িতে যাইতাম। তো এই কারণে সে এগুলো সহ্য করতো না। তো ওর কাছে আসলে ও শুধু আমার বলতো আমার বউ ডিভোর্স দাও, ডিভোর্স দাও, ডিভোর্স দাও, এগুলো নিয়ে তার সাথে ঝামেলা হইতো। পরবর্তীতে আমি বাড়িতে যাওয়ার পরে আমি অসুস্থ হয়ে পড়ি। প্রায় 18 দিন আমি অসুস্থ ছিলাম। ওই অসুস্থ অবস্থায় সে তার ডেঙ্গু জ্বর হয়। ডেঙ্গু হওয়ার পর আমি আবার তারও ট্রিটমেন্ট করাই, তার মাকে আমার টাকা দিয়ে ঢাকা আনাই, তাকে বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট করাই। আবার ও সুস্থ হয়ে ঢাকা আসে, আমিও ঢাকা আসি। ঢাকা আসার পরে আমি জানতে পারি যে ওর একটা ছেলের সাথে সম্পর্ক হয়েছে, সজল নামের। ও আমার বলে যে আরিফ, আমাদের আর এভাবে হবে না, তুমি তোমার মতো করে থাকো। আমি বললাম যে কেন? পরে আমি আস্তে আস্তে ধরতে ধরতে দেখলাম যে সজল নামের একটা ছেলের সাথে তার অনেক গভীর সম্পর্ক। আমার কাছে কোরআন ধরে মাপ চাইছে, কোরআন ধরে মাপ টাপছে। সে বলছে আরিফ, আমি আর জীবনের কোনো ভুল করবো না, তুমি আমাকে শেষবারের মতো সুযোগ দাও। শেষবারের মতো সুযোগ দাও। আমি হালকা একটু দেখে আপনাদেরকে। এখানে ওই ছেলের সাথে আমি হাতে নাতে ধরছি, ধরার পরে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে, এবং সেও জানে, কিন্তু সে মানতেছে না এগুলা। তো সে যে আমার সাথে যেগুলো করছে, পৃথিবীর আর কারো সাথে যেন এরকম কোনো কিছু না হয়। আমি আমার এই ভিডিওর মাধ্যমে একটা মেসেজ দিতে চাই, পৃথিবীর কোনো মানুষ যেন কোনো ডিভোর্সি মেয়ের প্রতি সহানুভূতি হয়ে তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট না করে। এই ছাড়া আমার আর কিছু বলার না। আমি শুধু আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন তার বিচারটা করে। আমি যা করছি আমারটা আল্লাহ দেখছে, আল্লাহ এর বিচার করবে।